প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ছোট্ট মনিদের জন্য ইংরেজি প্রথম পত্র বিষয়ের উপর যে অ্যাসাইনমেন্ট রয়েছে তৃতীয় সপ্তাহের জন্য, যেটা কিনা তোমরা আগামীকাল হাতে পাবে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি। তোমরা তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট পাবে হচ্ছে চ্যাপ্টার লেসন 7 আমাদের রয়েছে হোল্ডিং হ্যান্ডস। মনে আছে একটা হোল্ডিং হ্যান্ডস একটা কবিতা? হ্যাঁ, ওই কবিতাটির উপর ভিত্তি করে তোমাদের মতামত 5টা সেন্টেন্সের মধ্যে তোমাদের মতামত ওই কবিতার মর্মকথা লিখতে হবে বা সারমর্ম 5টি বাক্যের আকারে লিখতে হবে তোমাদের। তাহলে আমরা এই কবিতাটা পড়ে কি বুঝতে পেরেছি বা তোমরা কি বুঝতে পেরেছো বা তোমাদের মতামত কি, এর উপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা যেন ভালো হয় বা বিষয়বস্তু যেন তোমাদের সামনে পরিষ্কার হয়, এই উদ্দেশ্যে আজকে আমার অনলাইন ক্লাসটা নেওয়া। আজকে আমরা দেখে নিব হোল্ডিং হ্যান্ডসের উপর আমাদের বা তোমাদের মতামত। আচ্ছা, প্রথমে আমরা কবিতাটা একবার পড়ে নিই, ঠিক আছে? যদিও বা আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি, কিন্তু লং গ্যাপ তোমাদের আশা করি যে ভুলেও গিয়েছো, যেহেতু তোমরা বাকি 2টি অ্যাসাইনমেন্ট করেছো। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নিই হোল্ডিং হ্যান্ডস কবিতাটি। আচ্ছা, হোল্ডিং হ্যান্ডস লিখেছে লিওনোর এমলিঙ্ক। লেখকের নাম হচ্ছে লিওনোর এমলিঙ্ক। চলো দেখি কবিতাটিকে কি বলা হয়েছে। এলিফ্যান্টস ওয়াকিং অ্যালং দ্য ট্রেলস, অর্থাৎ হাতি হাঁটে তাদের লেজকে সঙ্গে করে। আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেলস, তারা একে অপরে কি লেজ স্পর্শ করে না, তাদের লেজটা আর সামনের সুরটা স্পর্শ করে না। হ্যাঁ, তাহলে লেজের সাথে লেজের স্পর্শ হয়, সুরের স্পর্শ হয় আর কি, এটা এখানে বলেছে। ট্রাঙ্কস অ্যান্ড টেলস আর হ্যান্ডি থিংস, অর্থাৎ কি লেজ এবং সুর হচ্ছে কঠিন একটা বিষয়। হোয়েন এলিফ্যান্টস ওয়াক ইন সার্কাস রিংস, যখন একটা সার্কাস বৃত্তে হাতি হাঁটে। অ্যান্ড হোয়েন দে ওয়াক ইট নেভার ফেলস, এবং তারা যখন হাঁটে তারা কখনো কি যুদ্ধে পরাজিত হয় না, অর্থাৎ কি তারা পরাজিত হয় না, পরাজয় লাভ করে না। দে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেলস, তারা তাদের লেজের সাথে লেজ রেখে, হাতের উপর হাত রেখে আমরা যেভাবে চলতে পারি, তারা ওইভাবে কি লেজের উপর লেজ রেখে, লেজের উপর সুর রেখে কি তারা এভাবে লাইন আকারে হাঁটে। তাহলে আমাদের কবিতাটি পড়া শেষ। এখন আমরা কবিতাটির সারমর্মটা দেখে নিব। চলো তাহলে দেখা যাক কি বলা হয়েছে। আচ্ছা, এখানে আমি আমার মতো করে লিখেছি। তোমরা যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা তোমাদের নিজের ভাষায় লিখতে পারো, ঠিক আছে? আমি যেটা লিখেছি যেন তোমরা বুঝতে পারো, খুব সংক্ষেপে লিখেছি। আমি লিখেছি দিস পোয়েম ইজ অল অ্যাবাউট এলিফ্যান্ট অ্যান্ড সার্কাস। এই কবিতাটা হচ্ছে একটা সার্কাস এবং কি হাতিদের কেন্দ্র করে। ইন আওয়ার রিয়েল লাইফ উই সি এলিফ্যান্ট ওয়াক বাই মেনটেনিং এ গ্রুপ, অর্থাৎ আমরা আমাদের বর্তমান জীবনে দেখি যে তারা হচ্ছে কি একটা গ্রুপ বা দলকে কেন্দ্র করে হাঁটে, তাই না? তাহলে হাতি কখনো কি দেখেছো একা? সার্কাসে কি দেখেছো যে একা একা হাঁটে? তারা না, তারা কি দল বেঁধে আর কি হাঁটে, তাই না? বা ঘোরাঘুরি করে। দ্য নেম ইফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস ইন্ডিকেটস স্ট্রং বন্ডিং, অর্থাৎ কবিতাটির নামকরণ হোল্ডিং হ্যান্ডস, এটা প্রকাশ পায় স্ট্রং বন্ডিং, অর্থাৎ কি খুব মজবুত একটা সম্পর্ক। নোবডি ক্যান ডু হার্ম, অর্থাৎ তারা কারো ক্ষতি করে না। ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ ইফ উই লিড আওয়ারসেলফ লাইক হোল্ডিং হ্যান্ডস অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেনিং ইউনিটি শিওরলি উইল বি সাকসেস, অর্থাৎ কি আমাদের বর্তমান জীবনে যদি আমরা একতার সাথে একে অপরের সাথে চলাচল করি বা দলবদ্ধভাবে কাজ করি, তাহলে কি আমরা সবসময় জয়লাভ করব। সো অ্যাকর্ডিং টু দ্য ইনার মিনিং অফ দ্য পোয়েম দ্য টাইটেল হোল্ডিং হ্যান্ডস হ্যাজ অ্যাকুরেন্সি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ কবিতাটির নামকরণ হোল্ডিং হ্যান্ডসটা হয়ে হোল্ডিং হ্যান্ডসটা যথাযথ এবং গ্রহণযোগ্য হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বর্তমান জীবনে আমরা যদি একে অপরের সাথে হাতে হাত রেখে চলাচল করি বা আমাদের জীবনপথে অগ্রসর, তাহলে আমরা কখনো যদি
বিপদেও পড়ি তাহলে কি আমরা অবশ্যই জয়লাভ করব। তাহলে হোল্ডিং হ্যান্ডস কবিতাটির নামকরণ কি? যথাযথ বা আমার দৃষ্টিতে যুক্তিসঙ্গত হয়েছে। তাহলে এটা ছিল আমাদের প্রথম অ্যাসাইনমেন্টের কাজ। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজটা কি। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের গ্রোসারি শপিংয়ের উপর। এখানে বলেছে গ্রোসারি শপিং কি মনে আছে? মুদির দোকান। গ্রোসারি শপ আর কি মুদির দোকান। হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? হোয়াই ডিড ইউ গো দেয়ার অ্যান্ড হু উইথ? হোয়াট ডিড ইউ সি দেয়ার? ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড? ইন দ্যাট কেস ন্যারেট এনি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন 30 ওয়ার্ডস। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি কি কখনো মুদির দোকান দেখেছো? যদি মুদির দোকানে গিয়ে থাকো, কেন গিয়েছিলে, কার সঙ্গে গিয়েছিলে, গিয়ে কি দেখেছো এবং যাওয়ার পিছনে কারণ কি, মানে আর কি তুমি যদি তো কোনো মুদির দোকান ভিজিট করে থাকো বা এরকম যদি কোনো একটা দোকানে ভিজিট করে থাকো তাহলে তুমি ওখানে কি দেখতে পেয়েছো, কার সাথে গিয়েছো, প্যারাগ্রাফ আকারে তোমার আর কি লিখতে হবে। তাহলে আমি একটা গ্রোসারি শপের আমি দেখেছি ওইটা একটা বর্ণনা দিয়ে দিচ্ছি, তোমাদের পড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কি একটা যে কোনো শপিং সেন্টারের কথা লিখে দিতে পারো, বা তুমি এরকম একটা দোকানে গিয়েছো ওটা তুমি তোমার এক্সপিরিয়েন্সটা লিখে দিতে পারো অ্যাসাইনমেন্টের খাতায়। তাহলে তোমাদের যেন সুবিধা হয় এই উদ্দেশ্যে আমি আমার দৃষ্টিকোণ থেকে একটা তোমাদের পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমাদের লেসন 8-এর গ্রোসারি শপিং। আচ্ছা, আমি আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের পড়িয়ে দিচ্ছি, আমি আমার মানে বর্ণনাটা আর কি তোমাদের পড়াই দিই। আই ওয়ান্ট টু গ্রোসারি শপ মেনি টাইমস টু বাই সাম ডেইলি নেসেসিটিস। অর্থাৎ আমি কি বেশিরভাগ প্রায়ই যাই আমার নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে। আই ওয়েন্ট উইথ মাই ফাদার। আমি আমার বাবার সঙ্গে গিয়েছিলাম। উই হ্যাভ আ গ্রোসারি শপ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস কল্ড আগোরা সুপার স্টোর্স। আমার বাড়ির কাছাকাছি একটা মুদির দোকান রয়েছে, সেটার নাম হচ্ছে আগোরা সুপার স্টোর্স। আশা করি তোমরা আগোরার নামটা সবাই শুনেছ। দিস গ্রোসারি শপ ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড হাইলি ডেকোরেটেড। এই গ্রোসারি শপটা খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো। মাই ফাদার অ্যান্ড আই ওয়েন্ট আউট ইন দ্য ইভিনিং। আমি এবং আমার বাবা গিয়েছিলাম সন্ধ্যায়। বিফোর লিভিং মাদার মেড আ লিস্ট অফ হোয়াট শি নিডেড। আমরা যাওয়ার আগে আমার মা একটা লিস্ট আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল যে তার কী কী দরকার। উই রিচড দ্য সুপার স্টোর বাই রিক্সা। আমরা একটা রিক্সা দিয়ে সে দোকানে গিয়েছিলাম। দ্য সুপার শপ ইজ ডেকোরেটেড উইথ ভ্যারিয়াস ব্যালুনস অ্যান্ড ফ্লাওয়ার্স। অর্থাৎ কি সেই সুপার শপটা খুব সুন্দরভাবে বেলুন এবং ফুল দিয়ে সাজানো ছিল। মেনি পিপল রোম আউটসাইড দ্য সুপার শপ। অর্থাৎ সুপার শপটার বা মুদির দোকানের বাইরে অনেক মানুষজন হাঁটাচলা করছিল। অ্যাজ এ রেজাল্ট দ্য সুপার শপ সিমড মোর অ্যামেজিং। ফলে ওই মুদির দোকানটা খুব মানে জাঁকজমকপূর্ণ ছিল। দেয়ার ওয়ে 2 গার্ডস অ্যাট দ্য এন্ট্রেন্স অফ সুপার। সেখানে 2টা দারোয়ান বা গার্ড ছিল সুপার শপের সামনে। অ্যাজ সুন অ্যাজ উই এন্টার্ড এ গার্ড গ্রেটেড আস। যেই মাত্র আমরা ভিতরে ঢুকলাম বা প্রবেশ করলাম, গার্ডটা কি আমাদের শুভেচ্ছা বা স্বাগতম জানালো। গোয়িং ইনসাইড আই স দ্যাট এভরিথিং ওয়াজ বিউটিফুল। আমি ভিতরে ঢুকতে দেখি যে সব কিছু খুব সুন্দর ছিল। ইচ প্রোডাক্ট ইজ শেয়ার্ড সেপারেটলি সো দ্যাট এনিওয়ান ক্যান গেট দ্য প্রোডাক্টস ভেরি ইজিলি। প্রত্যেকটা পণ্য খুব সুন্দরভাবে সাজানো ছিল যেন প্রত্যেকেই খুব সুন্দরভাবে সেটা দেখতে পারে। দ্য শপ ইজ ডেকোরেটেড উইথ ভ্যারিয়াস প্রোডাক্টস। শপটা খুব দোকানটা খুব বিভিন্ন প্রোডাক্ট আর কি বা পণ্যে সাজানো ছিল। এভরিওয়ান ইজ হ্যাপিলি ফলোয়িং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড বাইং দ্য নেসেসারি প্রোডাক্টস। প্রত্যেকেই খুব সুন্দরভাবে এবং নিয়ম শৃঙ্খলার সহিত সেই তাদের নিয়মকানুনগুলো মেনে চলছিল এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কি ক্রয় করছিল। মাই ফাদার অ্যান্ড আই আর লুকিং অ্যাট দ্য লিস্ট অ্যান্ড বাইং আওয়ার প্রোডাক্ট। আমি এবং আমার বাবা আমাদের লিস্টটা দেখছিলাম এবং আমাদের পণ্য ক্রয় করছিলাম। উই বট পটেটোস, সল্ট, রাইস, এগস, মিল্ক, অয়েল, এ ভ্যারাইটি অফ ভেজিটেবল। আমরা অনেক আলু, লবণ, চাল, ডিম, দুধ, তেল এবং ভেজিটেবল কি দেখেছিলাম। আই লাইক টু ইট চকলেট সো মাই ফাদার বট মি সাম চকলেট। আমি
চকলেট খুব খেতে পছন্দ করি, তাই বাবা আমাকে কতগুলো চকলেট কিনে দিয়েছিল। মাই ফাদার দেন ওয়েন্ট টু দ্য কাউন্টার টু পে দ্য বিল। তখন আমার বাবা কাউন্টারের বিলটা পে করতে গিয়েছিল। দেন মাই ফাদার অ্যান্ড আই কেম টু হোম বাই এ রিক্সা। এরপর বিল দেওয়ার পর আমি এবং আমার বাবা একটা রিক্সা দিয়ে বাড়িতে এসে পড়েছিলাম। আই লাইকড ইট ভেরি মাচ। দ্যাট ডে ওয়াজ ভেরি মেমোরেবল ফর মি। আমি খুব পছন্দ করেছিলাম এবং সেই দিনটা আমার জন্য খুব স্মরণীয় একটা দিন ছিল। তাহলে আমি আমার ভাষায় তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখলাম। তোমরা তোমাদের মতামত বা বিভিন্ন মাধ্যমগুলো যেসব আছে সেগুলো সেখান থেকে পড়ে, শুধু কপি না করে পড়ে শিখে 300 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবে বা অ্যাসে লিখবে। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো অ্যাসাইনমেন্টটা কী হবে, আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টটা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে বিদ্যালয়ে এসে জমা দিয়ে যাও। সকলে ভালো থাকো, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।